তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। বিষয়টি হচ্ছে ডুল গাছের ডাটা যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন, এই নিয়মে যদি আপনি ব্যবহার করতে পারেন, যেভাবে আমি আপনাকে বলে দিব, এইভাবে যদি আপনি ডুল গাছের ডাটা যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ যে সকল ভাইয়েরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, আপনার ভিতরে হতাশা কাজ করতেছে, দুশ্চিন্তা কাজ করতেছে, আপনাকে লজ্জিত হতে হয় দিনের পর দিন, রাতের পর রাত আপনাকে লজ্জিত হতে হচ্ছে প্রিয় মানুষের কাছে। আপনি ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণেও আপনি একদম বরবাদ হয়ে গেছেন, একদম নিস্তেজ হয়ে গেছেন, অথবা যাদের বয়স বেশি 50, 60, 70 বছর হয়ে গেছে, আপনি একদম জিরো কোটায় চলে আসেন। তো ওই সকল ভাইদের জন্য আজকে ডুল গাছের ডাটার আপনি কিভাবে ব্যবহার করবেন, এই ডুল গাছের ডাটা যদি আপনি এই নিয়মে, আমি যে নিয়মে আপনাকে বলে দেব, এই নিয়মে যদি আপনি ডুল গাছের ডাটা ব্যবহার করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকে এভাবে এটি ব্যবহার করার জন্য আপনি উৎসাহিত করবেন। ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে দিব, খুবই সহজ পদ্ধতিতে আজকের বিষয়টি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, ডুল গাছের ডাটা কিন্তু আমরা অনেকেই চিনি না। তো এই ডুল গাছের ডাটা যদি আপনি না চিনে থাকেন, স্ক্রিনে ভালো করে আপনি দেখে নেবেন। তো এই ডুল গাছ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পাওয়ারফুল একটি গাছ। অনেক ভাইয়েরা আছে যারা বলে গাছ গাছরা কোনো ক্ষমতা নাই, আমি বলবো তাদের কোনো ইমান নাই, কারণ এই গাছ গাছরা ছাড়া কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে না। ডাক্তার বলেন, কবিরাজ বলেন, সকলেই কিন্তু এই গাছ গাছরা থেকে তারা ওষুধ কিন্তু তৈরি করে, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। তো এই ডুল শাকের ডাটাটি আমরা, ডুল শাক আমরা কিভাবে চিনব, এই ডুল গাছ আমরা পাবো কোথায়? এই ডুল গাছটি সবচাইতে দেখবেন বাড়ির আশেপাশে হয়ে থাকে, রাস্তার পাশে হয়ে থাকে, অথবা কৃষি যেই জমিগুলোতে কৃষি কাজ করানো হয়, এই কৃষি কাজ করা জমিগুলোর মধ্যে আপনার সবচাইতে বেশি পাওয়া যায়। তো ডুল শাকের ডাটা আমরা সংগ্রহ করে নিব, ডুল গাছের ডাটা আমরা সংগ্রহ করে দেব। পাতাগুলো দিয়ে আমরা ডাটাগুলো রাখবো, পাতাগুলো আমরা ফেলে দিব, শুধু ডাটাগুলো রাখবো। ডুল গাছের পাতাগুলো আমরা ফেলে দিব। দেখবেন এই যে ডুল গাছ এভাবে আপনার ছড়াইতে থাকে, দেখবেন বাড়ির আশেপাশে একদিক থেকে পাতা হয়, আরেক দিক থেকে, অর্থাৎ দুই দিক থেকে মাঝখানে একটা ডাল থাকে, দুই দিক থেকে পাতা শুরু হয়ে যায়, পাতা হইতে থাকে, পাতা হয়ে আপনার সামনের দিকে বাড়তে থাকে। এটাকে ডুল শাক বলে অথবা ডুল গাছ বলে, আপনি যে নামে চিনে থাকেন। আমাদের বাসায় এটাকে ডুল শাকের ডাটা বলে, আপনি যেভাবে চিনেন আপনি স্ক্রিনে দেখে রাখবেন। ভালো করে স্ক্রিনে উল্টা পাল্টা কোনো কিছু সেবন করবেন না, ভালো করে দেখে পরামর্শ করে তারপরে সেবন করবেন। উল্টা পাল্টা কিছু সেবন করে আপনার ক্ষতি হবে, এই জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। ভালো করে দেখে চিনে তারপরে সেবন করবেন, না হয় পরামর্শ করবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে পরামর্শ করে ভালো করে চিনে কিন্তু আপনি সেবন করুন। উল্টা পাল্টা কোনো কিছু আপনি সেবন করতে যাবেন না, উল্টা পাল্টা কোনো কিছু সেবন করবেন, এরপরে ক্ষতি হবে, দোষ দিবেন আমার, এই জন্য কিন্তু আমি দায়ী থাকবো না, এই জন্য আমি আগে থেকেই বলে রাখতেছি। তো ডুল শাকের ডাটার পাতাগুলো দিয়ে আমরা ডাটাগুলো রাখবো, পাতাগুলো আমরা ফেলে দিব। কতটুক পরিমাণে আমরা ডাটা নিব, কতটুক পরিমাণে আমরা ডাটাগুলো সংগ্রহ করব, আমরা 100 গ্রাম পরিমাণে ডাটা আমরা সংগ্রহ করে নেব। দ্বিতীয় নম্বরে সংগ্রহ করতে হবে মকরদস। তো মকরদস আমরা কবিরাজের দোকানে পেয়ে যাব, ওই জায়গা থেকে আমরা মকরদসটা কিনে নিয়ে আসবো। মকরদস কিনে নেওয়ার পরে আমাদেরকে মকরদস কি পরিমাণে নিতে হবে? 50 গ্রাম পরিমাণে মকরদস নিতে হবে। এরপরে আমাদেরকে নিতে হবে জাফরা, মেশকে জাফরান আমাদেরকে নিতে হবে 5 গ্রাম। মেশকে জাফরান আমাদেরকে নিতে হবে 5 গ্রাম। মেশকে জাফরান আপনি সংগ্রহ করবেন নিজ উপায়ে, আপনি জাফরানটা আপনি নিজ উপায়ে সংগ্রহ করতে হবে। যদি না পারেন তাহলে কমপক্ষে আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ ব্যবস্থা আমরা করে দেব ইনশাআল্লাহ। তো 5 গ্রাম পরিমাণে আপনি মেশকে জাফরান আপনি সংগ্রহ করে নেবেন। এগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন, এগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন, গুঁড়া করে নেবেন, ভালো করে মিক্সড করে নেবেন, বদন যন্ত্রের মাধ্যমে একদম ভালো করে গুঁড়া করে নেবেন। গুঁড়া করে আপনি এগুলো রোদ্রে শুকায় নেবেন। যখন এগুলো রোদ্রে শুকায় নেবেন, রোদ্রে শুকায় নেওয়ার পরে, তো আমি আবারও বলতেছি, যে সকল ভাইয়েরা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, ছোটোখাটো বিষয়
যাদের শরীরে শ্যুট করতেছে না, কাজ করতেছে না, তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার শরীরে ছোটোখাটো ভেষজ কখনোই শ্যুট করবে না। ছোটোখাটো ভেষজ সেবন করলেও আপনার কোনো লাভ হবে না। আপনার শরীরে হাই কোয়ালিটি অ্যান্টিবায়োটিক সেবন করাইতে হবে, হাই কোয়ালিটি ভেষজ আপনাকে নিয়ে সেবন করতে হবে। হাই কোয়ালিটির ভেষজ যদি নিয়ে সেবন করতে পারেন তাহলেই কিন্তু আপনার উপকার হবে। ছোটোখাটো ভেষজ আপনার শরীরে শ্যুট করবে না। আপনি নিজেকে প্রশ্ন করুন, যখন আপনার সাধারণ একটু জ্বর অথবা সর্দি হয়ে যায়, জ্বরের তাপমাত্রা যদি আপনার 105 ডিগ্রি 6 ডিগ্রি হয়ে যায়, তাহলে কিন্তু সাধারণ নাফাবরি কাজ করে না। তখন আপনাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করলে আল্লাহ পাক যদি চান কিছুদিনের মধ্যে ভালো হয়ে যায়। ঠিক তদ্রূপ আপনাকে মনে রাখতে হবে আপনার শরীরে এখন ছোটোখাটো ভেষজ শ্যুট করবে না, আপনাকে হাই কোয়ালিটির ভেষজ নিয়ে সেবন করতে হবে। হাই কোয়ালিটির ভেষজ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। হাই কোয়ালিটির ভেষজের ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ। দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করবেন। ইনশাআল্লাহ রোগ নিয়ে বসে থাকবেন না, বসে থাকবেন আপনি বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন। তো আমি যে কথা বলতেছিলাম, ডুল গাছের ডাটা এগুলোকে আমরা 100 গ্রাম পরিমাণে নিয়ে নিব, মকরদোষ 50 গ্রাম পরিমাণে নিয়ে দিব, মেশকে জাফরান 5 গ্রাম পরিমাণে নিয়ে নিব। এগুলোকে ভালো করে আমরা পাউডার করে নেব, ভালো করে আমরা মিশিয়ে নিব। যখন আমরা ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে, ভালো করে মিক্সড করার পরে আমরা 60টি বড়ি আকার 60টি বড়ি বানাবো অথবা 30টি বড়ি বানাবো। যদি আমি 60টি বড়ি বানাতে ছোটো ছোটো আকারে 30 থেকে 60টি বড়ি আমি বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পরে এগুলোকে রোদ্রে ভালো করে শুকায় নিব। যখন আমি রোদ্রে ভালো করে শুকায় নেব, শুকায় নেওয়ার পরে এগুলো প্রতিদিন সকালবেলা একটি বড়ি সেবন করব, রাতের বেলা একটি বড়ি আমি নিজেই সেবন করব। এভাবে যদি আপনি 15 থেকে 1 মাস পর্যন্ত নিজে বানিয়ে বড়িগুলো এভাবে সেবন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকে এগুলো সেবন করার জন্য উৎসাহিত করবেন।